বন্ধ করে এইগুলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপ্রয়োজনীয় ছিল। ফার্স্ট থিং হলো যে উনি যদি নিজেকে ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তত্ত্বাবধায়ক বলেন, বা নিজেকে খুব স্বল্পকালীন একটি বিষয় বলেন, তাহলে এই দুটো বিষয় জাতির গুরুত্বপূর্ণ বিষয়। এটা ট্রানজিশনাল গভর্নমেন্ট দেওয়া হয় না। আপনি চিন্তা করুন ট্রানজিট কথাটা কি? আপনি যাবেন আমেরিকাতে, মধ্যে খুব স্বল্প সময়ের জন্য আপনি দুবাইতে, হংকংয়ে, সিঙ্গাপুরে অথবা অন্য কোনো একটা রইলেন, তো ওখানে তো আপনি মেজর কিছু করবেন না। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আপনি ডিফারেন্সের লাউঞ্জে বসেন, বড় জোর আপনি এয়ারপোর্টের বাইরে ঘন্টাখানিকের জন্য একটু গেলেন, এই তো। ওনাদের একই অবস্থা। এখানে জরুরি যে কাজগুলো ওনাদের করা দরকার, সেই জরুরি কাজের বাইরে গিয়ে এটা একটা একেবারে খুব বিশাল একটা সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর দেওয়া, করিডোর দেওয়া, বা কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে কৌশলগত বন্ধুত্ব করা, সেটা চীনের সঙ্গে হোক, ভারতের সঙ্গে হোক, এটি একটা আসলে নির্বাচিত সরকারের জন্যই এটি প্রযোজ্য। যেটা ওনারা করছেন, ফলে যেটা ওনাদের যে অধিক্ষেত্র রয়েছে, সেই অধিক্ষেত্রে ওনারা যেহেতু বাইরে চলে গেছেন, তো বাইরে চলে যাওয়ার পরে তাদেরকে আবার ফিরে আসতে হবে নিজেদের অধিক্ষেত্রের মধ্যে। এটা হবে না। শেষ করি, আপনি নির্বাচিত সরকারের কথা বলেছেন, তা নির্বাচনের জন্য আমরা দেখেছি জেনজির যে দাবি ছিল, ওদের কিন্তু ছিল একটা ইনক্লুসিভ নির্বাচন হয়ে একটি নিরপেক্ষ সরকার গঠন হবে। এই ইনক্লুসিভ নির্বাচন করতে হলে কি করতে হবে বর্তমানে? ইনক্লুসিভ নির্বাচন করতে হলে আসলে মানে এখন যেটা আছে, এটা জাতীয় সরকার লাগবে। এবং সরকারকে, আমি তো বললাম যে এই সরকারকে ল অ্যান্ড অর্ডার এটা নিয়ন্ত্রণ করার জন্য অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর, 5 বছর সময় দিতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তো সেই নেই, মানে যাকে বলে এখন তার যে সরকার আছে, এই সরকারকে তো কেউ 6 মাস সময় দিতে রাজি না। তো এরকম একটা সরকারের আকৃতি রাখতে হবে যে এই সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ থাকবে, এবং সেই অংশগ্রহণের যদি থাকে এবং দীর্ঘমেয়াদে সেই সরকার যদি 2 বছর, 3 বছর, 4 বছরটা থাকে, তাহলে এখন যে ওই যে ফাউন্ডেশনগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তারা তৈরি করলো, তারপর তারা সংস্কার করলো, এবং তার সঙ্গে সঙ্গে জনগণ বিশ্বাস করলো যে ইয়েস, আমাদের আস্তে আস্তে তখন বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, এবং এরপর একটা নির্বাচন আমাদের দেশে যেটা সম্ভব, সেরকম আমাদের দেশে যে ভালো ভালো যে কয়টা নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, বিশেষ করে 2008 সনে যে নির্বাচন হয়েছে, 1996 সনে যে নির্বাচন হয়েছে, 91-তে নির্বাচন হয়েছে, 2001-এ নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো প্রশ্ন থাকা সত্ত্বেও মোরারলেস গ্রহণযোগ্য। তো এইরকমই একটা ভালো নির্বাচন হয়তো হতে পারে।